বহু পথ পায়ে হেঁটে বিদ্যুৎস্পৃষ্ট মৃত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গেলেন মন্ত্রী। ঘটনার বিবরণে জানা যায়, কিছুদিন আগে জুলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে উত্তর ইছাছড়া এডিসি ভিলেজের ফাতিচড়া গ্রামের বাসিন্দা মফরু মক সন্ধ্যাবেলা বাজার থেকে খরচ করে বাইসাইকেল করে বাড়ি ফেরার পথে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। আজ এই অসহায় পরিবারকে সমবেদনার পাশাপাশি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে জুলাইবাড়ী বিদ্যুৎ দপ্তরের এসডিও দিবাকর নাথ সহ এক প্রতিনিধি দল নিয়ে ছুটে যান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মন্ত্রী নিজস্ব অর্থ দিয়ে অসহায় পরিবারকে চাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করেন। বিদ্যুৎ দপ্তর এবং মন্ত্রী রতনলাল নাথের নিকটে অসহায় পরিবারকে সরকারিভাবে সাহায্যের আশ্বাস প্রদান করেন মন্ত্রী। এরপরে জুলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে দুলুছড়া কলসি রামঠাকুর মন্দিরে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের খাদ্য সামগ্রী এবং বস্ত্র প্রদান করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এরপরে মন্ত্রীসহ এক প্রতিনিধি দল ছুটে যান কলসি ফাতিছড়িজ এলাকায় বন্যা ক্ষতিগ্রস্ত একটি বুদ্ধ মন্দির, রাস্তা, চাষের জমি, বৈদ্যুতিক লাইন ইত্যাদি পরিদর্শন করেন। পাশাপাশি আরডি দপ্তরের এসডি উপস্থিতিতে মুহুরী নদীর চর ভাঙ্গন রোধ করতে কী ধরনের পরিকল্পনা গ্রহণ করা যায় তা নিয়েও বিস্তারিতভাবে আলোচনা হয়। অপরদিকে ওই এলাকায় মুহুরী নদীর উপরে একটি ব্রিজ ছিল। ব্যাপক বন্যার ফলে একেবারে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় বৃষ্টিতে। এর ফলে প্রায় মকপাড়ায় 200 পরিবারের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে যায়। জানা যায়, স্কুল পরিবার থেকে সাধারণ জনগণ এখন তারা মুহুরী নদী জলের উপর দিয়ে চলাচল করছে। সাধারণ লোকজনের অসুবিধার কথা মাথায় রেখে সেই ব্রিজের জায়গাটিও মন্ত্রী দপ্তরের আধিকারিক এবং প্রতিনিধি দল পরিদর্শন করেন। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার পাশাপাশি আজকের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জুলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন তাপস দত্ত, জুলাইবাড়ী বিএসসি চেয়ারম্যান অশোক মক, বিশিষ্ট সমাজসেবী চাথুই মক, শান্তিরবাজার আরডি দপ্তর এসডিও এবং বিধি দপ্তরে এসি সহ অন্যান্যরা। বিগত দিনের যে সারা রাজ্যের বন্যায় পরিস্থিতিতে সারা রাজ্যে অনেক ধরনের ক্ষতি হয়েছে এবং তৎসঙ্গে আমাদের এই জুলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে প্রচুর ক্ষতি হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে গত 7 তারিখ এই পরিবারের মফরু মক এই পরিবারে উনি ছিলেন। উনি বাজার খরচ করে যখন বাড়িতে ফিরে আসে সন্ধ্যার সময় 7 তারিখ গত শুক্রবার পরে, তো রাস্তাতে একটা স্টিল লাইন কারেন্টের তার ছুটে রাস্তাতে পড়ে আছিল। তো সন্ধ্যার সময় ওনার হাতে কোনো টর্চ ছিল না, লাইট ছিল না। তো উনি বাড়িতে ফেরার সময় রাস্তাতে উনি বিদ্যুতের শর্ট খেয়ে ওনার স্পটে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।